বাংলাদেশে ফিরতে শেখ হাসিনা কেন এত উদ্গ্রীব সে উত্তরটা আছে ১৭ বছর আগের এক ঘটনায়। ২০০৭ সালের শেষবার যখন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল, আওয়ামী লীগ তখন নিরঙ্কুশ বিজয় পেয়ে ক্ষমতায় গিয়েছিল। ঘটনাটি ১৭ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 1-11-এর ওই সময়টাতেও তার উপর নিষেধাজ্ঞা ছিল। সেসব বাধা পেরিয়ে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছিলেন। প্রায় দেড় যুগ পর আওয়ামী লীগের অবস্থা এখন আরও শোচনীয়। শেখ হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগ আরও তৎপর। কেননা ২০০৭ সালে তার ফেরাটা ছিল আওয়ামী লীগের জন্য টার্নিং পয়েন্ট। কেমন ছিল তার ফেরার সেই দিনগুলো বিস্তারিত জেনে নিন। ২০০৬ সালের ২৮ নভেম্বর বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়। গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। তবে ওই সরকারের ভেতর নানা টানাপোড়েন দেখা দিলে ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতা নেয় বিশেষ এক সরকার। বাংলাদেশের রাজনীতিতে যা ১-১১ বা 1-11 সরকার নামে পরিচিত। এই সরকার ক্ষমতায় আসার পরই আলোচিত -2 ফর্মুলা কার্যকরে নামে। -2 ফর্মুলা মানে মূলধারার রাজনীতি থেকে দেশের প্রধান দুই দলের দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দূরে সরিয়ে রাখা। এমন পরিস্থিতিতে ২০০৭ সালের ১৫ই মার্চ অসুস্থ পুত্রবধূকে দেখতে এবং নিজের চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্র সফরে যান শেখ হাসিনা। এরপরই তার দেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয় তৎকালীন সরকার। এদিকে তার নামে চাঁদাবাজির মামলা হয়েছিল। তবে এসব মামলাকে সরাসরি মোকাবিলার জন্য সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার প্রস্তুতি নিতে থাকেন শেখ হাসিনা। কিন্তু বিমানবন্দরে বোর্ডিং পাস না দেওয়া সহ নানান বাধার মুখে পড়েন তিনি। সে সময় বিশ্বের ৪১টি দেশের ১৫১টি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়া নিয়ে রিপোর্ট ছাপা হয়। তখনকার প্রেক্ষাপটে বিষয়টি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জোগাতে সহায়ক হয়। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দেশে থাকা আওয়ামী সমর্থকরাও সোচ্চার হয়ে ওঠে। এদিকে নানামুখী বাধার পরও হাসিনা নিজে দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বহুমুখী চাপের ফলে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তৎকালীন সেনা সমর্থিত সরকার ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। এরপর ২০০৭ সালের ৭ই মে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরে আসেন। তিনি ঢাকায় ফিরলে জনতার স্রোত নামে। সারা দেশের নেতাকর্মীদের পাশাপাশি বহু মানুষ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির হয়। এরপর ঢাকা বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা নিয়ে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে যান আওয়ামী লীগ প্রধান। সেদিন পথে পথে আওয়ামী সমর্থকদের উচ্ছ্বাস আর উল্লাসের জোয়ার ছিল। অনেকেই মনে করেন দেশের গণতন্ত্রের জন্য শেখ হাসিনার ফিরে আসাটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি না ফিরলে আওয়ামী লীগ হয়তো অস্তিত্ব সংকটে পড়ত। তবে এই সাহসী সিদ্ধান্ত পরে তাকে আরও কঠিন সময় পার করতে হয়। চাঁদাবাজির এক মামলায় ওই বছরের ১৬ জুলাই ভোরে তাকে ধানমন্ডির বাসা সুধা সদন থেকে গ্রেফতার করে সরাসরি আদালতে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে শুনানি শেষে তাকে নেওয়া হয়েছিল শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষভাবে তৈরি সাব জেলে। এখানেই তিনি কারাবন্দী ছিলেন। এমন কঠিন সময়ে আওয়ামী লীগের ঐক্য এবং জনসমর্থন দুটোই বেড়েছিল। প্রায় ১১ মাস বন্দী থাকার পর শেখ হাসিনা ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্ত পান। পরে তিনি চিকিৎসার জন্য বিদেশে যান। এরপর নানা নাটকীয়তা শেষে দেশে ফেরার পর তার নেতৃত্বেই সে বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ৭ বছর পর আবারও ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। এই সফলতার নেপথ্যে ২০০৭ সালের মেতে শেখ হাসিনার প্রত্যাবর্তনই সবথেকে বড় ভূমিকা রেখেছে। রাজনীতি বিশ্লেষকরাও এমনটাই মনে করেন।